প্লিজ এটা বন্ধ আছে ভাই, প্লিজ। ভিডিও কলের সমস্যা কেন? ভিডিও আপনি অনুমতি ছাড়া ভিডিও করতে পারবেন না। ভিডিও করতে গেলে অনুমতি লাগবে। প্লিজ, গরিব মানুষ ভাই, রাইট শেয়ার করি। আপনি আমার ভাই অর্থের জন্য পারতেছেন না, ঢাকা ভাই একা ইনকাম করি, বউ বাচ্চা নিয়ে থাকি। প্লিজ প্লিজ। আচ্ছা, আমার স্মার্ট বের হয় না, এটা কি কারো সমস্যাটা কার আমাকে বলবেন? এই আমার লাইসেন্সের সমস্যাটা তো সমস্যা নাই। লাইসেন্স নাই, তাহলে আপনার তো সব ওকে। আমাদের হার্ড কপি নাই। আচ্ছা, ওটা মানলাম, ওটা ঠিক আছে। আপনার তো গাড়ি কাগজের মামলার মেন কপি আছে, ফটোকপি। মামলার ফটোকপি আপনার মামলার ওইখানে লেখাই তো আছে, আপনি ফটোকপি করে রাখেন। করে রাখেন, দুটোর সাথে রাখবেন। ফটোর সাথে রাখবেন, মেন কপির সাথে রাখবেন না, তাদের রাখেন না। এরপরে আপনার দুটো মামলা নষ্ট হয়ে যান, আপনি নিজেও জানেন ওটা নষ্ট হয়ে আপনার দুটো মামলায় 1.5 মাস আগে দেখবেন। 1.5 মাস আগে। এখন ওটা তো আমি পারতেছি না অর্থের জন্য, আমাকে জরিমানা করবে। আর বলেন, আমাকে জরিমানা করবে সকালে ওই আমি বলি এখন ডাম্পিং হয়ে যাচ্ছে, কালকে সকালে মামাদিরা ভাঙাবেন, ভাঙায়া এরপর অফিসে যাবেন, কাগজ দিয়ে দেবেন। আপনি যদি আমাকে ছোট বেশি 2 দিন সময় দিতেন, আমি গাড়ি চালাই করতে পারতাম। আপনাকে আমি বললাম ওয়াইফ স্ত্রী নিয়ে থাকি, ওই যে আপনাকে যে ফোন দিচ্ছে, আমরা একসাথে জব করতাম। আচ্ছা, প্লিজ উনি জানে আমি কেমন থেকে ছিলেন, আপনি আমাকে হেল্পটা করলেন না, ইচ্ছা করে করলেন না। আপনি আমার লাইসেন্স তো ওকে সব দিয়ে দিবে আপনাকে। ফটোকপি সরকার অফিসে গেলে আপনাকে দিয়ে দিন, যান প্লিজ। উনি চলে গেলে কিন্তু পরে ওই অফিস চিনবেন না, ঝামেলা পড়বেন। এটা আপনি আমার শুধু হয়রানি করলেন না। না, আমি আইনপ্রয়োগ করছি। আর ওই যে ভিডিওর বিষয়টা কি? ভিডিও কলের সমস্যা কেন? ভিডিও আপনি অনুমতি ছাড়া ভিডিও করতে পারবেন না। ভিডিও করতে গেলে অনুমতি লাগবে। এখন অবশ্যই এখানে একটা ভিডিও কথা করতে পারেন। যদি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি, আপনাকে গালি দেই, আপনাকে মারি, আমি তো বলিনি আপনি গালি দেন না, কিন্তু আপনি যেটা করছেন এটা তো ভাই হয় না। ভিডিও করতে পারবেন কখন? যদি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি, আপনাকে মারি, আপনার জোর করে মামলা করি, হয়রানি মামলা, সেই ভিডিও করতে পারেন। বাট আমি তো আপনার সাথে কোনো আমার ডকুমেন্ট তো ওকে আছে, মামলাটা আমার দেরি হয়েছে, আমি বললাম আমি পারতেছি না অর্থের জন্য। প্লিজ যান, না গেলে ওই ঝামেলা পড়বেন। প্লিজ আমাকে কোথায় যেতে হবে বলেন? অফিসে যাবেন, সাথে টেকনিক্যাল অফিসে, এই টেকনিক্যাল অফিসে যান প্লিজ, 1 কিলোমিটার প্লিজ। আপনি এটা না চাইলেও পারতেন যে না পারবে। আপনার গাড়ি রাখলে আপনার ভাঙ্গে স্পট করতেই পারে। স্পট করতে পারে না, আপনার সামনে দেখেন, আপনার সামনে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় দামি গাড়ি রয়্যাল এনফিল্ডের গাড়ি এটা পড়ে আছে, আর আপনি জিক্সার ধরে পড়ে আছেন। যদি রুলস না থাকে করা যাবে না। সরি আপনাকে বললাম। ইচ্ছা করেই আমার গাড়িটা ডাম্পিং করে দিল। আমি গাবতলী থেকে একটা আমিনবাজার ট্রিপ নিছিলাম, এসপি পাম্পের সামনে দিয়ে আমি ইউটার্ন নিছি। তারপরে আমাকে ব্রেক করায় এবং ডকুমেন্টস দেখে, বলতেছে আপনার লাইসেন্স স্মার্ট নাই কেন। তারপরে আবার বলতেছে আপনার মামলা এরকম ফটোকপি কেন। এখন দেখেন, তারা যে মামলাটা দেয় সেই মামলার লেখাটা কিন্তু 3 সপ্তাহের বেশি থাকে না, 2 সপ্তাহই যায় না। তারপরে সেখানে লেখাই আছে ফটোকপি করে নিতে। তো আমি ফটোকপি দেখাইছি, এখন আমার কাছে মামলার অরিজিনাল কপি নাই কেন, সেটা তো আমি বাসায় রেখে দিছি। এটা তো আমরা বৃষ্টিতে ভিজে রাইড শেয়ার করি, সাথে সাথে রাখতে পারি না। তো ইচ্ছা করে আমার গাড়িটা আজকে ডাম্পিং করে দিল। আর বিশেষ করে ওই সার্জেন্টটা, কি বলবো, ওনাকে একটা খারাপ লোক বলাই যায়। সে দেখলেন কি কাহিনীটা করলো। সে এক কথায় আমাকে প্রথমে কিন্তু ভিডিও করতে দেয় নাই, আমি ফোন দিয়ে চুরি করে ভিডিওটা করছিলাম। ভিডিও করতে দিবে না, তারপরে সে আমার গাড়িটা ডাম্পিং করবে, মানে টাকা খাওয়ার ধান্দা। এই হলো আমাদের দেশের অবস্থা। আর এইদিকে এই লোক কি বলে দেখছেন, এখানে রয়্যাল এনফিল্ড পরে রয়েছে, আপনার গাড়ি স্পট হলে সমস্যা কি? এটা কোনো কথা? আমাদের যানবাহন তাদের কাছে আছে, হেফাজতে থাকবে, আমাদের তো টাকা দিয়ে নিতে হবে, তাই না? সেটা নষ্ট কেন হবে? যাই হোক, এই ছিল ভিডিও। মনটা খারাপ লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।